দেখুন বন্ধুরা তোমাদের আজকে ভিডিও আলোচনা করবো যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 2023 সালে পাস আউট হয়ে গেছো, এখনো ডিগ্রি সার্টিফিকেট পাওনি। তো তোমরা ডিজিলকার অ্যাপ থেকে কীভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ তোমার দেখাবো আজকে ভিডিওতে। তোমরা চলো তোমাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই ডিজিলকার অ্যাপ থেকে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল সার্টিফিকেট এবং ডিগ্রি সার্টিফিকেট মানে বোর্ড সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবে অফিসিয়াল। তোমরা ডিজিলকার অ্যাপটা ওপেন করে নেবে, তোমার অ্যাকাউন্ট করে নেবে। অ্যাকাউন্ট করার ভিডিও অনেক পেয়েছে, ইউটিউবে দেখে করে নিও। আর তারপরে লগ ইন করার পর দেখতে পাচ্ছ সার্চ ফর ডকুমেন্টস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে একটা বর্ধমান লিখে সার্চ মারবে। দেখতে পাচ্ছ বন্ধু দেখা যাচ্ছে তোমাদের BURDW, দেখতে পাচ্ছ বর্ধমান। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট এবং প্রফেশনাল সার্টিফিকেট ডিগ্রি সার্টিফিকেট। তো আমি তোমাদের ডিগ্রি সার্টিফিকেট ডাউনলোড করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখতে পাচ্ছ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সাল রয়েছে। তো এখন সালটা 2024 সালে অ্যাড করেছে এবং 2023 সাল, তোমার 2023 সালে পাস আউট মানে 20 সালে অ্যাডমিশন নিয়েছিলে রেগুলার, কিন্তু রেগুলার যারা, তো 23 সালটা অ্যাড করে নেবে। অ্যাড করার পর রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার অ্যাড করে দিবে, দেখতে পাচ্ছ। তারপর রেজিস্ট্রেশন নাম্বার ঘরে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করে নেবে। তো তারপর তোমরা এখানে গেট ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। এবং লোডিং নেবে, দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে। এখন লোডিংটা নেবে, দেখতে পাচ্ছ বন্ধুরা লোডিং চলছে। স্ক্রল করে নেবে, আমার যেগুলো ডাউনলোড করা হয়েছে সেগুলো সব শো করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ডিগ্রি সার্টিফিকেট ডাউন হয়ে গেছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান। তো এটাকে তোমরা ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ওপেন হচ্ছে না, আর আবার ট্রাই করছি। এখানে দেখতে পাচ্ছ ভিউ PDF, এখানে ক্লিক করে ওপেন করে নেবে। দেখো বন্ধুরা এবার খুলে যাবে অটোমেটিক খুব সুন্দর করে। দেখো বন্ধুরা খুলে গেল। দেখতে পাচ্ছ প্রথমে নাম থাকছে, তারপরে ব্যাচেলর অফ আর্টস, তোমাদের যে স্ট্রিম রয়েছে সেই স্ট্রিমটা লেখা থাকবে এবং কত সালে পাস আউট, 23 সালে পাস আউট, 23 সালে অথবা তারপরে CGPA লেখা থাকবে, দেখতে পাচ্ছ সুন্দর করে। আর উপরে দেখতে পাচ্ছ ডেট লেখা রয়েছে বাঁ দিকে, তোমরা যেদিন তৈরি হয়েছে সেই ডেট লেখা থাকবে। আবার নিচে দেখতে পাচ্ছ ডিজিটাল সিগনেচার লেখা রয়েছে, এটা যেটা ডেট তুমি ডাউনলোড করবে সেই ডেটের এটা হয়ে যাবে অটোমেটিক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমরা দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ডাউনলোড করবে। তোমরা দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।